সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আগে যে ভ্লগটা আমি শেয়ার করেছিলাম জামাই ষষ্ঠী, সেটাই তো শেয়ার করেছিলাম যে আমি মামার বাড়ি এসছি। তো তার পরের দিন মামার বাড়িতে সকালবেলা উঠে বুনু পুজো দিচ্ছিল, তো তার একটা ভিডিও আমাকে করে দিতে বলেছিল, তার জন্য আমি এই ভিডিওটা করেছিলাম। তো ও হচ্ছে পুজো দেবে, এই কারণে ও প্রথমেই থালা বাসন যেগুলো থাকে ঠাকুরের, তো সেগুলো মাজতে চলে গেল। তো কলপারে বসে ও থালা বাসনগুলো মাজছে। আর এদিকে দেখুন, এই যে আমার মামার বাড়ি, সামনে অনেক বড় উঠোন আর ওটা পুকুর, অনেকটা বড় জায়গারই আবার বাবার বাড়ি। তো একটু শেয়ার করলাম। ওই বাইরেটা বেশি দেখাতে পারলাম না, জাস্ট সিঁড়িতে দাঁড়িয়ে যেটুকু দেখা যায় সেটুকুই আমি দেখালাম। তারপর বুনু চলে এসেছে ঘরে থালা বাসন মেজে নিয়ে। এখনও গোপালকে স্নান করাবে, তার জন্য গোপালের বাসিটা সরিয়ে ও গোপালকে সিংহাসন থেকে আস্তে করে নামিয়ে স্নান করাবে যে পাত্রের মধ্যে। তো সেইখানে ও গোপালের চুলটা প্রথমে খুলে দিল, তারপরও আস্তে আস্তে পোশাক যেগুলো পরানো ছিল গোপালের সেগুলো ও খুলে দিল, যেহেতু এখনও স্টার করাবে। তো দেখতেই পাচ্ছে ঠাকুরঘরটা বেশ সুন্দর, আবার খুব ভালো লাগে। তো সেই পাত্রের মধ্যে গোপালকে বসিয়ে দিল। এইবার বসিয়ে দেওয়ার পর ওরা ঘি, মধু, তারপর জল দিয়ে স্নান করায়। তো ও ঘিয়ের কৌটোটা নিয়ে আসলো, ঘিয়ের থেকে আগে দিয়ে দিল মধু, মধু দিয়ে আগে গোপালকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরও ঘি দিয়ে আবার ভালো করে গায়ে ঘিটা মাখিয়ে নেবে। তো এই যে কোটোর থেকে ঘি বার করে নিয়ে গোপালের গায়ে, ছোট্ট গোপাল সোনার গায়ে সুন্দর করে আলতোভাবে মাখিয়ে দিচ্ছে। সকালে ঘুম থেকে গোপাল সোনাকে তুলে দেওয়ার পর তখন একবার গোপাল সোনাকে ওরা খেতে দেয়, এবং খেতে তো দেয় না, নিবেদন করে। এবং তারপর দুপুরবেলা আবার এই যে সুন্দরভাবে স্নান টান করিয়ে এখন গোপাল সোনাকে আবার খাবার নিবেদন করবে। আবার সন্ধ্যাবেলা আর একবার খাবার নিবেদন করবে। তারপর গোপাল সোনাকে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে, ঠাকুরের সন্ধ্যা দিয়ে গোপাল সোনাকে ঘুম পাড়িয়ে দেবে। তো এবার ওর ঘি, মধু সবই মাখানো হয়ে গেছে। তারপর ও এখন গোপাল সোনাকে স্নান করাচ্ছে। স্নানের পাত্রের মধ্যে জল এবং তার মধ্যে ও মিশিয়ে দিয়েছিল কিছু ফুল আর গঙ্গার জল আর কিছু মিশিয়েছিল, সেটা আমি ঠিক লক্ষ্য করিনি। যাই হোক, তারপর গোপাল সোনাকে ওই পাত্রে বসিয়ে এখন আস্তে আস্তে ও ভালো করে স্নান করিয়ে দিচ্ছে। যেহেতু গোপাল সোনাকে সবাই ছেলে বা বাড়ির বাচ্চার মতন করে সেবা করে, সেহেতু খুব ভালো করে আস্তে করে, যেমন একটা বাচ্চাকে স্নান করানো হয় সেভাবে স্নান করিয়ে দেওয়া হলো। এবার মোছানোর সময় চলে এসছে। তো গোপাল সোনাকে জল থেকে তুলে নিয়ে এবার বুকের মধ্যে নিয়ে তো ওকে আস্তে করে গামছা দিয়ে ওর গা মুছিয়ে দেওয়া হচ্ছে। এই যে বুনু ভালো করে গাটা মুছিয়ে দিচ্ছে সুন্দর করে। আমিও ভাবলাম যে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, নিশ্চয়ই দেখতে ভালো লাগবে যেহেতু ভগবানের, তার জন্য আমি আজকে এই ভিডিওটা ওকেও যেহেতু করে দিলাম আর আমিও এটার ভ্লগটা তৈরি করে নিলাম। তো এবার গোপাল সোনাকে পরিয়ে দিচ্ছে জামা, হলুদ কালারের কি সুন্দর একটা চকমকি জামা পরিয়ে দিচ্ছে। ওদের গোপাল ঠাকুরের জন্য অনেক সুন্দর সুন্দর জামা আছে, সেগুলোই ওরা প্রত্যেক দিন পরায়। আর মুকুট আছে। আর গোপাল সোনার দেখুন যে সিংহাসনটা, সেটাও কত সুন্দর কাপড় দিয়ে সাজিয়ে রেখেছে, সব খুব সুন্দর জরির কাজ করা, আর কালারগুলোও কত সুন্দর দেখুন। আর এই দেখুন মন্দিরটার ভেতরটাও আমি দেখাই, রাধা কৃষ্ণর মূর্তি, তারপর দুর্গা ঠাকুরের মূর্তি, কত কিছু দেয়ালে টাঙিয়ে রেখেছে, সুন্দর করে সাজিয়ে রেখেছে ফটো ফ্রেমগুলো। তো তারপর গোপাল সোনার চুলটা পরিয়ে দিয়ে স্নান পাত্র সরিয়ে রেখে ও তারপর একটু ক্রিম মাখিয়ে দেবে গোপাল সোনাকে। যেহেতু স্নান করে উঠেছে, আমরা যেমন ক্রিম মাখাই বাচ্চাদের, তার জন্য ওরা গোপাল সোনাকেও মুখে, তারপর হাতে টাতে ছোট্ট করে ক্রিম মাখিয়ে দেয়। তো ক্রিম ট্রিম মাখিয়ে দেওয়ার পর একদম গোপাল সোনা সেজে গুজে রেডি। তারপর ওনার সিংহাসনে গোপাল সোনাকে বসিয়ে দেয়। সিংহাসনে বসিয়ে দেওয়ার পর এইবার তো বাসিটাও দিয়ে দেয়।
এবার পুরো কমপ্লিট গোপাল সোনার সাজ। দেখুন কি সুন্দর লাগছে, মনে হচ্ছে সিংহাসনের মাঝে যেন হলুদ রঙের কোনো ফুল ফুটে আছে, খুব সুন্দর লাগছে। তো এবার ও সব কিছু গুছিয়ে রাখছে, আর আমি ভিডিও করে দিচ্ছি বলে একটু লজ্জা পাচ্ছে আর একটু হাসছে। এইবার ও মুকুটটা পরিয়ে দিল, আমি আগে খেয়াল করিনি যে মুকুটটা পরানো নেই। এইবার মুকুট টুকুট পরিয়ে সাজটা আসলে এখন কমপ্লিট হলো। যাই হোক, আমি আগে দেখিনি যে মুকুটটা পরানো বাকি ছিল। এবার একটা ফুল গুঁজে দিল কানের পাশে, কি সুন্দর লাগছে দেখতে বলুন, খুব সুন্দর লাগছে। যাই হোক, যারা গোপাল সেবা করেন তারা তো জানেনই ওনাকে কেমনভাবে সুন্দর করে সাজিয়ে রাখতে হয়, কি সুন্দর করে সেবা করতে হয়, খাওয়াতে হয়, ঘুম পাড়াতে হয়। তারপর ও সব পাত্রটাত্র সরিয়ে রেখে দিয়ে এইবার একটু শিব ঠাকুরকে স্নান করিয়ে নিল। যেহেতু শিব ঠাকুরকেও প্রত্যেকদিন স্নান করাতে হয়, তো শিব ঠাকুরের বাটা এবং শিব ঠাকুরকে নিয়ে ভালো করে স্নান করিয়ে দিয়ে শিব ঠাকুরকে মুছিয়ে দিচ্ছে। এবং শিব ঠাকুরের স্নান করে যেই কাজটা আগে করতে হয় ওনার বেলপাতা, তো ওনার বেলপাতা দিয়ে দিল। বেলপাতা দিয়ে দেওয়ার পর মাথায় আরেকটা বেলপাতা দিয়ে দিল। এবার শিব ঠাকুরের স্নান সম্পূর্ণ, বেলপাতাটাও ঠিক করে রাখছে। এবার শিব ঠাকুরকে ওনার স্থানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়া কমপ্লিট। এবার ও যে ফুল তুলেছিল, গাছের ফুল, প্রচুর ফুল ফোটে, সাদা ফুল, ও সেই ফুলগুলো তুলে এনেছে। সেই ফুলগুলো দিয়ে এখন ও সব ঠাকুরের পায়ে ফুলগুলো দিয়ে, ঠাকুরের সামনে ফুলগুলো দিয়ে সাজিয়ে দেবে। দেখুন কি সুন্দর লাগছে। তো ফুল দিয়ে এভাবেই ও সাজিয়ে দিল। এইবার ও সবাইকে খাবার নিবেদন করবে, তো সেই কারণে ও ফল কাটছিল, আম, আঙুর, পেয়ারা, খেজুর, আরও একরকম ফল ছিল, তরমুজ। তো এই 5 রকম ফল দিয়ে পুজো দিচ্ছে। আর গোপাল সোনার জন্য বোধহয় আরও কিছু স্পেশাল থাকে, কাজু বাদাম, কিশমিশ, এগুলো। তো প্রদীপ ধরিয়ে আর ধূপ ধরিয়ে ও পুজো করে নিল, আরতি করে নিল। এবারও শঙ্খ বাজাচ্ছে, শঙ্খ বাজানো কমপ্লিট। তো পুজোও কমপ্লিট। দেখা হবে পরের ভিডিওতে।